বন্ধুদের জন্য সতর্ক বার্তা। সাবধান, তোমার শত্রুদের উল্টো গণনা শুরু হতে চলেছে। শেষ মুহূর্তগুলো এসে গিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন 3টি ঘটনা ঘটবে যা শুনে তোমার চোখের জলও থামবে না। হ্যাঁ বন্ধু, আমাকে মাফ করে দাও, বাধ্যতামূলক কথা বলছি, কারণ আগামী 24 ঘন্টা তোমাদের জীবনেই এমন 3টি পরিবর্তন আনবে যে শুনে তোমার হাত পা কাঁপতে শুরু করবে, রোমাঞ্চ উঠবে। বন্ধুদের জানানো যাচ্ছে রাহু আর কেতু এখন আপনার কুণ্ডলিতে মহাযুদ্ধ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাহু কেতুর এই মহাযুদ্ধ আপনার জীবনে কি প্রভাব ফেলবে, এই 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে কি পরিবর্তন আসবে, আজকের ভিডিওতে আমি সবকিছু বিস্তারিতভাবে জানাবো। আপনার সত্য শুনে আপনার মস্তিষ্ক পুরোপুরি নাড়িয়ে যাবে, কারণ আপনি কখনো স্বপ্নেও ভাবেননি যে আপনার জীবনে এমন ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, 3টে অমূল্য জিনিস থেকে আপনাকে ছিটকে যেতে হতে পারে। কিছু আপনার বিশ্বাসযোগ্য মানুষ আপনার হৃদয় টুকরো টুকরো করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনার চোখে অশ্রু জমে যাবে এই সব কথা শুনে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন জান মানার জন্য। ভিডিও শুরু করার আগে মা রানীর সব সত্যিকারের ভক্ত যারা এই ভিডিও দেখছেন, এখনই এই ভিডিওটা লাইক করে দিন, আর মন থেকে কমেন্ট বক্সে লিখবেন জয় মা ভদ্রকালী, জয় মা দুর্গা। বন্ধুদের, গত কয়েক বছর ধরে আপনার জীবনে অনেক দুঃখ আর সমস্যা চলছে। আমরা জানি আপনি আপনার জীবনের ছোট ছোট সুখের জন্য কতটা তৃষ্ণার্ত। এমনকি ছোট ছোট সুখ পাওয়ার জন্যেও আপনাকে অনেক কষ্ট করতে হয়, অনেক কান্না করতে হচ্ছে, অনেক ভিক্ষা করতে হচ্ছে। গত বছরও তোমাদের জন্য অনেক দুঃখের ছিল। সারা বছর বন্ধুদের মধ্যে যাদের ওপর তুমি বিশ্বাস করেছিলে, যাদের ওপর ভরসা করেছিলে, ঠিক সেই মানুষগুলো তোমার বিশ্বাসের টুকরো টুকরো করে দিয়েছে। কিন্তু বন্ধুদের বলতে চাই, এবার আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের শত্রুদের শেষ সময় এসে গেছে। হ্যাঁ বন্ধুদের, বিশ্বাস করো, এই 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যার কথা শুনে তোমার পুরো পরিবার আনন্দে নাচতে থাকবে। তুমি নিজেও পাগল হয়ে যাবে, কারণ আপনি কখনো ভাবেননি যে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে। দেখুন বন্ধুরা, আপনি তো জানেনই আপনার শত্রুরা সবসময় আপনার জীবনে সমস্যা সৃষ্টি করে। শত্রুরা আপনার জীবনের সুখ, শান্তি আর আনন্দ সবটাই নষ্ট করে দেয়। আপনার জীবনে যদি কোনো ছোটোখাটো সুখবরও আসে, কোনো ছোট ভালো কাজও হয়, শত্রুরা হাত ধুয়ে বসে থাকে সেই কাজ নষ্ট করার জন্য, আপনাকে রুলানোর জন্য পিছনে পড়ে থাকে। আর এই শত্রুরা আসলে অন্য কেউ নয়, তারা এমন কিছু মানুষ যারা আপনার খুব কাছের। কিছু মানুষের সঙ্গে আপনার রক্তের সম্পর্কও আছে। মানুষরা দিনরাত তোমার সঙ্গেই থাকে, তোমার সাথে ওঠে বসে, তোমার সাথে সব বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু সুযোগ পেতেই তারা তোমার পেছনে আসল রং, আসল চেহারা তোমার সামনে নিয়ে আসে। কিন্তু তুমি কখনো তাদের বুঝতে পারো না, কারণ বন্ধু, তুমি তাদের ওপর অতিরিক্ত বিশ্বাস করো, ভরসা করো। কিন্তু বিশ্বাস করো, এই শত্রু তোমার জন্য একদম সেই জামার ভাঁজে লুকোনো সাপের মতো। এই শত্রু তোমার জন্য এমন একজন যে শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে। তাকে শুধু একটা সুযোগ দরকার তোমার জীবনে কষ্ট নিয়ে আসার জন্য। আর আগামী 24 ঘন্টার মধ্যে ছেলেটা তোমাকে এই শত্রুর থেকে বাঁচতে হবে, কারণ এই শত্রু এখন তোমার ঘরে ঢুকে পড়েছে। আগে সে তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কে দিচ্ছিল, তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে করতে চেষ্টা করছিল, কিন্তু এখন যখন তার কথাগুলো আর কাজ করছে না, তখন সে তোমার ঘরে ঢুকে তোমার নিজের মানুষদের সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে। হ্যাঁ বন্ধু, তাই তোমাকে আগামী 24 ঘন্টার মধ্যে 3টে সাবধানতা মেনে চলতে হবে, 3টে নিয়ম মানতে হবে, কারণ এখন সব সীমা লঙ্ঘিত হয়েছে। আর যদি তুমি সময় মতো এই 3টে নিয়ম না মেনে চলো, তবে শত্রু তার এই কাজ চালিয়ে যাবে। ষড়যন্ত্রে সফল হওয়া সম্ভব। শেষ পর্যন্ত সাবধানতা কি দরকার, ওই 3 নিয়ম কি কি, সব কিছু আমরা এই ভিডিওতেই তোমাকে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা, যদি এখনও এই ভিডিওটা লাইক করনি, তাহলে কিসের অপেক্ষায়, আর দেরি কেন? এখনই লাইক করে দাও, আর সচ্চরিত্রে রাধে রাধে বলো। সত্যি মন থেকে জয় শনিদেবও লিখে দাও। বন্ধু, তোমাদের জানিয়ে দিই, গত বছর তোমাদের জন্য অনেক কষ্ট আর যন্ত্রণায় ভরা ছিল। তোমরা জীবনে অনেক পরিশ্রম করেছো, সব সময় শুধু এটা ভাবছো যে আমার জীবনেও সুখ এসেছে। তোমার আশেপাশে যারা আছে তারা তোমার আত্মীয়দের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে। তারা ছোট ছোট কাজ করেও তাদের জীবন খুব সুখী কাটায়, খুব খুশি থাকে। আর তাই তুমি গত পুরো বছর তোমার জীবনে অনেক পরিশ্রম করেছো, অনেক কঠোর পরিশ্রম করেছো, এবং তুমি ভেবেছো আমার সময়ও আসবে, আমাকেও আমার অংশের সব সুখ মিলবে।
কিন্তু বন্ধুরা, কি হলো শেষমেশ? যখন তোমার সময় এলো তখন তোমার জীবনে শুধু কষ্টই এলো, শুধু সমস্যা আর সমস্যা এলো। যাকে তুমি নিজের মনে করেছো, যাকে তুমি বিশ্বাস করেছিলে, কিন্তু সেই একই মানুষই তোমাকে ঠকিয়েছে। তোমার মনে হাজারো প্রশ্ন ঘুরছে। আমার জীবনে এত দারিদ্র্য কেন? সারা বছর আমাকে এত কষ্ট কেন সহ্য করতে হয়? সব সময় কেন আমার সঙ্গে এমন হয়? বন্ধুরা, তোমাদের এই প্রশ্নের কোনো উত্তর এখনো পাওয়া যায়নি, কিন্তু বন্ধুরা, এখন সময় বদলাতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি পৃথিবীর রাজত্ব করবে, কারণ কর্মফল দাতা শনিদেব এবং বুদ্ধের দাতা রাহু এখন তোমাকে ছাপ্পার ফাটিয়ে টাকা দেবে বন্ধু। তো কি বলো, যে দেয় সে ছাপ্পার ফাটিয়ে দেয়, আর এখন তোমার জীবনে সেই সময় এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, রহু আর মঙ্গল এখন একসাথে এসে গেছে, আর এখন তারা তোমার জীবনে এত মঙ্গল করবে যে তোমার শত্রুরা তোমার প্রতিটি সুখ দেখে হিংসা করবে। কিন্তু আমার একটা কথা মাথায় গেঁথে রাখো, যখনই তোমার জীবনে কোনো সুখ আসে, যখনই ভালো সময় আসে, এমনকি ছোট ছোট সুখগুলো তোমার জীবনে এলে তোমার শত্রুরা তোমার প্রতি অনেক বেশি হিংসা করতে শুরু করবে। তখন তাদের একটাই লক্ষ্য থাকে, যে কোনোভাবে তোমার জীবনে আসা সেই সুখগুলোকে বাধা দেওয়া। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে চারদিকে অনেক বড় সুখ আসছে, খুব ভালো সময় আসছে। এই সময়ে তোমার যে শত্রু, যে তোমার দুশ্মন, সে তোমার এই সুখগুলোর ওপর কুনজর দিচ্ছে, সে তোমার সুখ নষ্ট করার প্রস্তুতি নিচ্ছে। চারদিকে সে তোমার জীবনে দুঃখের আমন্ত্রণ পাঠাবে। তাই বন্ধু, এখনই সময় তোমার এই শত্রুর সঙ্গ ছেড়ে দিতে হবে, কারণ এই 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে। গত বছর যাই হয়েছিল তা ভুলে যাও। আমরা জানি গত বছরে তোমার কাছে টাকা ছিল না, অনেক সব রোগ আপনাকে হয়েছে। যাদের ওপর, যেসব সম্পর্কের ওপর আপনি বিশ্বাস করেছিলেন, সময় এলে তারা সবই আপনাকে হতাশ করেছে, নিজেরাই আপনাকে ছেড়ে চলে গেছে। শত্রুরা আপনাকে অনেক ঠকিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। দেনার বোঝায় আপনি ডুবে গিয়েছেন চারপাশ থেকে। বন্ধুরা, জীবন শুধুই দুঃখ আর কষ্ট নিয়ে ভরা ছিল, কিন্তু এবার অনেক হলো। গত বছর যে পরিমাণ দুঃখ পেয়েছেন, পরবর্তী 24 ঘন্টায় ঠিক ততটাই সুখ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, জীবনের আসল সুখ এখন আপনার সামনে। পরিবারে আনন্দ ফিরে আসবে, পৃথিবীর সুখ আপনার হবে। সাথে সাথে বন্ধুরা, টাকার অভাব যা তোমাকে অনেক দিন ধরেই বিরক্ত করছিল, সেটাও এখন দূর হতে চলেছে। বন্ধু, ধীরে ধীরে তো মাটির পাত্রও পূর্ণ হয়, এটা তো তুমি জীবনে শুনেছই। দেখো, তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী একটা দিক হলো, তুমি কখনো কারো খারাপ চাওনি, তুমি কখনো কাউকে খারাপ মনে করনি। তুমি সব সময় সবার মঙ্গল চেয়েছো, সবার ভালোর কথা ভেবেছো। যে ব্যক্তি তোমাকে ঠকিয়েছে তার কথাও তুমি ভালোর দিকে ভেবেছো। তুমি কখনো দেখোনি কে নিজের কে পরের। সবাই কেমন আছেন আপনারা সাহায্য করেছেন, আর আপনার এই ছোট ছোট ভালো কাজের ফল এখন পাবেনই। কর্মফলদাতা শনিদেব এখন আপনার সাথে আছেন। এই পরিস্থিতিতে বন্ধুরা, এখন তিনি আপনার জীবনের সব কিছু ঠিক করে দেবেন। শুধু একটাই খেয়াল রাখতে হবে, যে ভুলগুলো আপনি গত বছর আপনার জীবনে অনেকবার করেছেন, সেই ভুলগুলো এখন ঠিক করতে হবে। সবচেয়ে বড় আর প্রথম ভুল যা আপনি বারবার করেছেন, সেটা হলো চোখ বন্ধ করে মানুষের ওপর অতিরিক্ত বিশ্বাস করা, বেশি ভরসা করা। হ্যাঁ বন্ধুরা, আপনি পুরো বছর জুড়ে কেউকে নিজের মনে করেছ, সবাইকে নিজের ভেবেছ, আর জীবনের সব কথা সবাইকে বলে দিয়েছ। সব গোপন কথা খুলে দিয়েছ, এমন কথাও বলে দিয়েছ যা কখনো কাউকে বলা উচিত নয়। এমন কথা তোমার কাছের মানুষদেরও বলেছ, যাদের ওপর তুমি বিশ্বাস করেছ। কিন্তু কি হলো? মানুষগুলো তো তোমাকে শুধু নিজের কাজে লাগিয়েছে। হ্যাঁ, যতক্ষণ তোমার কারণে তাদের শত্রুদের সমস্যা সমাধান হচ্ছিল, যতক্ষণ তোমার কারণে তাদের কাজ হচ্ছে, ততক্ষণ তারা তোমাকে ব্যবহার করলো। আর কাজ শেষ হবার পর তারা তোমার সঙ্গ ছেড়ে চলে গেল, তোমাকে সমস্যার মধ্যে একা ফেলে দিল। বন্ধুরা, আমি তোমাদেরকে শুধু একটাই বলতে চাই, এখন সাবধান হও। এখন তোমাদের শত্রুদের আসল চেহারা চিনে নাও, কারণ এই 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবন অনেক ভালো সুযোগ এনে দেবে। তোমরা অনেক ভালো সুযোগ পাবে। বছর বছর ধরে যেসব পরিশ্রম করছো, যেসব কষ্ট সহ্য করছো, এখন সেই পরিশ্রম রং দেখাবে। তাই বন্ধুদের একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখবে, তোমাদের সম্পর্ক তোমাদের পরিবারের সঙ্গে খুবই মজবুত থাকা দরকার। সম্পর্ক এতটাই দুর্বল করো না যেন কেউ এসে তোমাদের পরিবারের মধ্যে ফাটল ধরিয়ে দিতে পারে। চেষ্টা করো আর সফল হও। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক বছর ধরে তোমরা অনেক বেশি বিশ্বাস করছো মানুষের কথায়। এতটাই বিশ্বাস করছো যে তোমার পরিবারেই সমস্যা তৈরি করার চেষ্টা করছে কেউ কেউ, তোমাকে নিজেরাই ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছে। তাই সারা বছর যাদের তুমি গুরুত্ব দিয়েছো, যাদের ওপর ভরসা করেছো, ঠিক তারা তোমার সময়, তোমার টাকা, তোমার খুশি নষ্ট করেছে। যেই যাকে তোমার মনের কথা বলেছো, যেই যাকে তোমার অনুভূতি জানিয়েছো, ওই মানুষটা মানে ওটাই বেরিয়ে এলো,
আর সময় পড়লে কখনো তোমার জন্য আসেনি। ওই মানুষটা সবসময় দূরে দূরে দাঁড়িয়েছিল। বন্ধুদের, তোমরা তোমাদের দুঃখের সময় টাকা দিয়ে, অনুভূতি দিয়ে, সময় দিয়ে সবাইকে সব কিছু দিয়েছ, কিন্তু যখন তোমার দরকার পড়ল, যখন তুমি বুঝলে যে এখন তোমার প্রয়োজন, তখন তোমার সাহায্য করার কেউ আসেনি। তখন তোমার বোঝা গেল যে এই জীবনে তোমাকে একাই চলতে হবে। আর আগামী 7 দিনের মধ্যে এটা বুঝে ফেলো যে তোমাকে নিজের ভাইয়ের উপরও বিশ্বাস করতে হবে না, অন্যরা তো অনেক দূরের কথা। হ্যাঁ বন্ধুরা, ছোট ছোট ধাক্কা, যেই ধাক্কা তোমার হবে ঠিক সেই ধাক্কা থেকেই তোমার বড় একটা শিক্ষাই হবে। ছোট ছোট ধাক্কাগুলো এখন তোমাকে অনেক কিছু শেখাবে। বুঝতে পারবে যে তুমি যতটা নিজের দুর্বলতা ভেবেছিলে আসলে ততটা দুর্বল নও। হ্যাঁ বন্ধুরা, শত্রুরা তোমার মনে অনেক নেতিবাচক ভাবনা ঢুকিয়ে দিয়েছে, যার জন্য তোমার মনে হতো আমি কোনো কাজই করতে পারবো না, সব কাজ আমার জন্য অনেক কঠিন মনে হতো, প্রতিটা কাজ যেন পাহাড় চড়ার সমান ছিল। কিন্তু এখন বন্ধুরা, সত্যি কথা হলো শত্রুরা শুধু তোমার মনে নেতিবাচক এনার্জি তৈরি করার চেষ্টা করছিল। এটা সময় সাথে বুঝে নাও, আর সময় থাকতে জানো যে তুমি যতটা ইতিবাচক থাকবে নিজের মনের মাঝে, যতটা দৃঢ় থাকবে তোমার মন, নিজেই তাদের উপর তোমার আত্মবিশ্বাস যতটা রাখবে, পরবর্তী 24 ঘন্টা তোমার জন্য ঠিক ততটাই ভাগ্যবান হবে। হ্যাঁ বন্ধুরা, শত্রুরা সব সময় তোমাকে বলবে, আরে এই কাজটা তুই একদম করিস না, এই কাজটা তো তোর জন্য অনেক কঠিন, এই কাজ করলে তুই পিচ্ছিল হয়ে যাবি, তোর টাকা নষ্ট হয়ে যাবে, তোর পরিশ্রম ব্যর্থ হবে। নানা রকম কথা বলবে মানুষ, আর তোমার আত্মবিশ্বাস ভাঙার জন্য সব রকম চেষ্টা করবে। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে তুমি সব সময় নিজের কথা ভাবো। হ্যাঁ বন্ধু, তোমার সুখের ব্যাপারে তোমার থেকে বেশি কেউ ভাববে না। বিশেষ করে যাদের ওপর তুমি বিশ্বাস করেছো, তারা তো একদমই তোমার কথা ভাববে না। তাদের তো শুধু নিজের সুখের চিন্তা থাকে, তারা কেবল নিজেদের চিন্তা করবে। যখন তাদের কাজ শেষ হবে, যখন তাদের জীবনে আনন্দ আসবে, তখন তারা তোমার সঙ্গ ছেড়ে যাবে। তাই প্রথমেই তোমাকে নিজের কথা ভাবতে হবে, প্রথমেই তোমাকে নিজের সুখের ব্যাপারে ভাবতে হবে। আর যাই করো, মনে একদম সৎভাবেই কাজ করো, নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে রেখো। হ্যাঁ বন্ধু, একদমই নেতিবাচক চিন্তা মাথায় আনো না কখনো, কারণ তোমার নেতিবাচক চিন্তাগুলোর জন্য বারবার তোমার জীবনে দুঃখ আর সমস্যা আসে। তাই তুমি যতটা পজিটিভ থাকবে, নিজের সম্পর্কে যতটা ভালো ভাববে, ততটাই ভালো সুখ তোমার জীবনে আসবে, ভালো ফলাফল আসতে শুরু করবে, আর তোমার দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার ভাগ্য উজ্জ্বল হতে যাচ্ছে। শনিদেব তোমাকে আশীর্বাদ দিচ্ছেন। তোমার জীবনে যেসব দুঃখ দুর্দশা চলছিল, সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠবে। এই সময়ে বন্ধু, তোমার সামনে অনেক নতুন সুযোগ আসছে। হ্যাঁ বন্ধু, এত বছর ধরে তুমি যেভাবে পরিশ্রম করেছো, আর এত কষ্টের পরেও যেসব ব্যর্থতা তোমার হয়েছে, সেগুলো এখন দ্রুত দূর হতে চলেছে। এখন তোমার জীবনে সুখ আসবে। তুমি যতই পরিশ্রম করবে, এবার সেই পরিশ্রমের ফল পাবে। তোমার পরিশ্রম এখন ফল দেবে, আর তোমার জীবনে সুখের দরজা খুলে যাবে। শুধু একটা কথা মনে রেখো, যা কিছু করো সত্যি মন দিয়ে করো, সৎ পরিশ্রম দিয়ে করো, এমনভাবে করো যেন কেউ না দেখে, যেমন কেউ দান করলে অন্য হাত সেটা না জানে, এইভাবে পরিশ্রম করো। দেখো বন্ধু, তোমাকে শুধু কাজ করতে হবে, ফলের চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি যদি সত্যি মন দিয়ে কোনো কাজ করো, অবশ্যই তার ফল পাবে। এখন হয়তো একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। দেখুন, ভগবানের বাড়িতে দেরি হয়, কিন্তু অন্ধকার নয়। এখন আপনার কঠিন একটা পরীক্ষা চলছে, তাই বন্ধুরা আমি আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না। কারণ বন্ধুরা, আপনি নিজেও জানেন তাড়াহুড়ায় অনেক কাজ নষ্ট হয়ে যায় আপনার জীবনে। আগেও তাড়াহুড়ায় অনেক ভুল করেছেন, যার জন্য পরে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাই আপনার কথা আর রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ দেখো, রাগে এসে ক্রোধে এসে তুমি অনেকবার ভুল সিদ্ধান্ত নেয়া, তুমি অনেকবার ভুল ফয়সালা করে ফেলো, যার কারণে পরে তোমার দুঃখের সম্মুখীন হতে হয়। তাই যে কোনো সিদ্ধান্ত নাও, যেই ফয়সালা করো, খুব ভালো করে ভাবো, বুঝে শুনে করো। কখনো কারো ফাঁদে পা দিও না, কারো কথায় এসে কোনো কাজ করো না। পড়াশোনা করো, পরে যখন তোমার সমস্যা হবে তখন কেউ তোমার পাশে থাকবে না। সাথে সাথে বন্ধু, যত বেশি সম্ভব পরিবারের সাথে, প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করো। হ্যাঁ বন্ধু, যখন তোমার মনেও যদি কোনো সমস্যা থাকে, মনেই যদি কোনো দুঃখ থাকে, কোনো প্রশ্ন যদি মনে থাকে, তাহলে শান্তি করে বসে আপনার কাছের মানুষদের সাথে কথা বলুন, বাড়ির মানুষদের সাথে কথা বলুন।
এর ফলে বন্ধু আপনার জীবনের সব সমস্যা দূর হবে। এর ফলে আপনার জীবনের সব কষ্ট, সব দুঃখ দূর হবে এবং কাছের মানুষদের সাথে কথা বললে আপনার মন অনেক হালকা হবে। আপনি সবসময় সঠিক পথ পেয়ে যাবেন, কারণ গত কয়েক বছর ধরে যাদের আপনি বিশ্বাস করেছেন, যাদের কাছে আপনার জীবনের সব রহস্য আর কষ্ট শেয়ার করেছেন, তারা শুধু তোমার মজা করেই যাচ্ছে। কারো তোমার ভালো বা মন্দ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মানুষ শুধু নিজের লাভ দেখেই। তাই এখন সময় এসেছে, যে কোনো কথা শেয়ার করো তাদের সাথে করো যারা সত্যি তোমার মঙ্গল চায়, যারা সত্যিই তোমার ভালোর কথা ভাবে। নিজের মনের কথা কাউকে বলার আগে ছেলে তোমাকে খুব ভালো করে ভাবতে হবে। সাথে সাথে বলতে চাই, এই 24 ঘন্টার মধ্যে যা সুযোগ আসছে, যা মঞ্চ পাচ্ছ, সেটা দুটো হাত দিয়ে গ্রহণ করো। দেখো, তুমি নিজেও জানো যে আগের সময় তোমার